আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গত লেসনে আমরা যে কাজগুলো শিখলাম তা হলো ব্যাক এবং ফ্রন্ট টেমপ্লেটটাকে তৈরি করেছি এবং এটাকে ট্রেস করেছি এবং এই ট্রেস করা প্যাটার্নের মাধ্যমে আমরা ব্যাক এবং ফ্রন্টকে আলাদা আলাদা করেছি। তো আজকে যে কাজটি করব তা হলো স্লিপ প্যাটার্ন তৈরি করব। তার আগে স্লিপ প্যাটার্নের টেমপ্লেট বানাতে হবে। আমরা পূর্ণাঙ্গ টেমপ্লেটটা বানানো শিখবো রেক্টেঙ্গেলের মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করি। তাহলে যে মেজারমেন্টগুলো ওকে করছি আমরা এগুলোকে টিক চিহ্ন দেবো। আমরা অ্যাক্রস ব্যাক ওকে করে ফেলেছি, অ্যাক্রস ফ্রন্ট আমাদের ওকে হয়ে গেছে, তারপরে শোল্ডার লেন্থ আমাদের ওকে হয়ে গেছে, শোল্ডার ড্রপ আমাদের ওকে হয়েছে, এরপর আর্মহোল স্ট্রেট ওকে হয়েছে। এখন আমাদের যে কাজটি বাকি আছে সেটা হচ্ছে স্লিপ তৈরি করা। স্লিপ লেন্থ এবং বাইসেপের সমন্বয়ে আমরা আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করব। স্লিপ লেন্থ হচ্ছে 23 এন্ড বাইসেপ হচ্ছে 20 cm। ক্রিয়েট থেকে রেক্টেঙ্গেলে যাব। আমরা রেক্টেঙ্গেলে গিয়ে এখান থেকে আবার একইভাবে লেফট বাটন দিয়ে একটা ক্লিক করব এবং ড্র্যাগ করে ডাবল বাটন একসাথে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর আমাদের এখানে মেজারমেন্ট দেখাচ্ছে স্লিপ লেন্থ 23 cm, আমরা এক্সে 23 দেব। অ্যান্ড স্লিপ উইথ এর পরিবর্তে আমরা বাইসেপের মেজারমেন্ট নেব। স্লিপ উইথ অথবা বাইসেপ মেজারমেন্ট হচ্ছে 20 cm। আমরা একটু বড় করে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 20 cm। তাহলে আমরা একটু বেশি নেব, যেহেতু বাইসেপটা আমার 2.5 cm ডাউনে হবে, তাই আমরা এখানে 20-র পরিবর্তে 21.3 cm নেব। অ্যাপ্লাই ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই নিয়মে আমরা এখান থেকে আগে তো আমরা অ্যাসাইন রোল টেবিল করেছি, আমরা এবার অ্যাসাইন না করে আমরা বারবার অ্যাসাইন করতে যাব কেন, এখন আমরা কপি গ্রেড রোল দেব। এখানে যে সাইজ দেখাচ্ছে 1, আমরা এটার ভিতরে সেম এখান থেকে কপি করে এই পিস থেকে এখানে গ্রেড রোলটা কপি দিয়ে দেব। তাহলে আমাদের সাইজ নতুন করে আর অ্যাপ্লাই করতে হবে না, অ্যাসাইন করতে হবে না। তো আমরা এখানে যেহেতু শার্প করব পয়েন্টগুলোকে, আগেই দেখিয়ে দিয়েছিলাম কিভাবে শার্প করতে হয়, তারপরেও বলে দিচ্ছি গ্রেড থেকে অ্যাট গ্রেড পয়েন্ট দিয়ে আমরা এগুলোকে শার্প করে নেব। গ্রেড পয়েন্টগুলো দেখতে ভালো দেখাবে, আর কিছু না, না করলেও কাজ হবে, বাট গ্রেডিং করার সময় তখন আর এগুলো খারাপ দেখাবে না। আচ্ছা, এখন আমরা তাহলে যেহেতু আমাদের স্লিপ বানাবো, স্লিপ বানানোর জন্য স্লিপের হেড অথবা স্লিপ ক্যাপ বানাতে হয়। তো স্লিপ ক্যাপ বানানোর জন্য একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে আমাদের বডির যে আর্মহোলটা রয়েছে, ব্যাক এবং ফ্রন্ট মিলিয়ে যে আর্মহোলটা রয়েছে, এই আর্মহোলের 4 ভাগের 1 ভাগ নিতে হবে, তার থেকে 1 cm মাইনাস করতে হবে। তো আমরা এখানে টোটাল আর্মহোল পাচ্ছি হচ্ছে 51.7। 51.7কে আমরা যদি এখানে ক্যালকুলেটর নেই, 51.7 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা পাচ্ছি অলমোস্ট 13 cm। তা আমরা 1 cm বাদ দিলে 12 cm অথবা 12 cm। তো আমরা এখান থেকে ক্রিয়েট থেকে অফসেটে গিয়ে -12 এবং আমরা গ্রিন লাইনটাকে একটু ছোট করে নেই, রিসাইজ করে। এখন আমরা এখান থেকে মডিফাই থেকে স্প্লিটে গিয়ে এখানে আমরা 5 cm দূরত্বে একটা স্প্লিট পয়েন্ট দেব। ঠিক এখানেও 5 cm দূরত্বে আমরা একটা স্প্লিট পয়েন্ট দেব। তারপর ক্রিয়েট থেকে 2 পয়েন্ট লাইন দিয়ে একটা লাইন টেনে নেব এবং এটার মাঝখানে একটা মিড পয়েন্ট করে দেব স্প্লিটের মাধ্যমে। মিড পয়েন্ট 2 পয়েন্ট কার্ভ লাইন দিয়ে এখান থেকে ধরে এখানে ধরবো, আমরা একটু কার্ভ করে নেব। এরপর আমরা এই ঠিক আবার এই পয়েন্ট থেকে এখানে কার্ভ করে নেব। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, কাফ ওপেনিং এর মেজারমেন্টটা আমাকে নিতে হবে। শর্ট স্লিপ এট কাফ এজ 18 cm থেকে মডিফাই স্প্লিট পয়েন্ট দিয়ে 18 হাফ ওয়েজ, সো আমরা 18 cm অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ওকে। তারপর ক্রিয়েট 2 পয়েন্ট দিয়ে আমরা এখান থেকে একটা লাইন টেনে দেব এবং আমরা এটাকে একটা ট্রেস করে নেব। এখান থেকে ট্রেস, কপি, আমরা একটু রোটেট করে আমরা শেপটাকে আর একটু চেক দেব, 90 ডিগ্রি রোটেট করে। ক্রিয়েট মিরর, মোটামুটি শেপটা একটু দেখাচ্ছে। তারপর আমরা মেজারমেন্টটা মিলিয়ে আমরা চেক করে নেব আমাদের ঠিক আছে কিনা। আমরা ওই পিসটাকে ডিলিট করে দিলাম।
গ্রেড থেকে লাইন লেন্থ, ব্যাক ফ্রন্ট দুটোকেই মাপবো। রাইট বাটন ওকে দেওয়ার পরে তারপর আমরা এখানে দুটাকে মেজারমেন্ট করব। আমার স্লিপটা 1.23 সেন্টিমিটারের মতো ছোট রয়েছে। তো আমরা তার আগে একটা কাজ করব, আমাদের বাইসেপের মেজারমেন্টটা করে নেব, আমাদের বাইসেপের মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের বাইসেপটাকে আগে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এখান থেকে গ্রেড থেকে ইন্টারসেকশন এক্স দেব। এক্স দেওয়ার পরে এটা ম্যাচ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্রিয়েট অফসেটে গিয়ে 2.5 সেন্টিমিটার ডাউনে লাইনটা নিয়ে নেব, -2.5, কারণ এটা হচ্ছে আমার বাইসেপ অ্যাকচুয়াল মেজারমেন্ট। রাইট বাটন ওকে, মডিফাই ক্লিপ, আমরা এটাকে ক্লিক করে নেব। তারপর আমরা লাইন লেন্থ করে দেখব আমাদের বাইসেপের অ্যাকচুয়াল মেজারমেন্ট আসছে কিনা। আমাদের বাইসেপের মেজারমেন্ট প্রয়োজন হচ্ছে 20, তাই আমার এখানে মেজারমেন্ট রয়েছে 20.5, অলমোস্ট ওকে আছে। সেক্ষেত্রে আমাদেরকে স্লিভের হেডকে বাড়াতে হবে। আমরা স্লিভ হেড বাড়ানোর জন্য যে কাজটি করতে পারি, এখান থেকেও বাড়াতে পারি অথবা এই দিক থেকেও বাড়াতে পারি। যেহেতু আমার এদিকে স্লিভ লেন্থের মেজারমেন্ট ওকে হয়ে গেছে, তাহলে আমাদেরকে এদিকে বাড়াতে হবে। তাই এদিকে বাড়াতে হলে আমাকে এখান থেকে স্মুথে গিয়ে আমরা সহজ করে নেই, আমরা রিঅ্যালাইন দিয়ে প্যাটার্নটাকে আগের জায়গায় পুরনো জায়গায় নিয়ে যাই, গ্রিন লাইন অ্যাকচুয়াল জায়গায়। স্মুথ দিয়ে এভাবে লাইনটাকে 1 cm সরালে অনেক বড় হয়ে যাবে, তাই আমরা 8.8 সেন্টিমিটার সরালাম। এবং যেহেতু আমাদের বাইসেপ 0.5 প্লাস আছে, আমরা সেই 0.5টাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা 0.3 সেন্টিমিটারের মতো উপরের দিকে উঠিয়ে দেব। এখান দিয়ে আরেকটু শেপ দিতে পারি আমরা চাইলেই। ওকে, একটা স্মুথ দিয়ে দিই, মডিফাই থেকে স্মুথ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্লিভে তালপাট দেব। এটাকে টেইলারিং ভাষায় তালপাট বলে, অর্থাৎ ব্যাক এবং ফ্রন্টের জন্য কিছুটা রিএসাইজ করা লাগে। যেমন আমরা যদি ব্যাক পার্টকে ফ্রন্ট পার্টের উপরে বসাই অথবা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের উপরে বসাই, তাহলে দেখব যে আর্ম হোলের এই এরিয়াতে ফ্রন্টটা ভিতরের দিকে, এই যে সাদা যে মার্কটা আছে এটা হচ্ছে ব্যাক আর্ম হোল, এটা বাইরের সাইডে। সাধারণত আমাদের শোল্ডারটা একটু ফ্রন্টের দিকে মুভমেন্ট থাকে, এই জন্য ফ্রন্টের এখানে কাপড় কম লাগে। তো এটা ফিটিংস ইস্যু, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা এখন স্লিভের ভিতরে সেমভাবে টেইলারিংয়ের ভাষায় তালপাট বলে, সেম তালপাটটাকে আমরা অ্যাডজাস্ট করব। তাই আমরা ক্রিয়েট থেকে অফসেটে যাব, অফসেটে গিয়ে আমরা তালপাটটা বাহিরের দিকে নেব এবং ব্যাগের তালপাট নেব। আমরা 1 cm বাড়িয়ে দেব একটা লাইন টেনে। তারপর হচ্ছে রাইট বাটন ওকে, এবার মডিফাই দিয়ে স্মুথ থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করব সামান্য, মানে চোখের আন্দাজে। তো এরপরে আমরা এটাকে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেব। সেম একইভাবে আমরা এই নিচের পয়েন্টটাকেও অ্যাডজাস্ট, এটাকে আমরা অর্ধেক এসে একটু নিচে নেব, নিয়ে তারপরে অ্যাডজাস্ট করে দেব। এখন আমরা আমাদের এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে ডিলিট করে দেবো। এই লাইনটা আমাদের প্রয়োজনীয়তা নাই, আমাদের বাইসেপের লাইন আছে। আমরা যদি এখন দেখি আমাদের এটা ফ্রন্ট স্লিভ আর এটা হচ্ছে ব্যাক স্লিভ। তো আমরা যদি মিরর করি তাহলে আমরা একটু এখানে দেখতে পারবো আমাদের স্লিভের শেপটা কেমন হয়েছে। মডিফাই রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবো। আমাদের হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা একটু স্মুথ করা লাগবে, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম এই লাইনটাকে, এবং এখানে আমরা একটু স্মুথ করব, এখানেও একটু স্মুথ করব। এখন যদি আমরা আবার মিরর দেই, ব্যাক পার্টটাকে মিরর করলে এখন আমাদের দুটো মিলে শেপটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। আমরা এটাকে ডিলিট করে দেব, মডিফাই থেকে রিঅ্যালাইন করব, গ্রিন লাইনটাকে রিঅ্যালাইন পিস, এখন পিসটা আগের জায়গায় চলে আসছে। অফসেটের মাধ্যমে এই লাইনটাকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এখানে রাখার পর এরপরে আমরা 2.5 সেন্টিমিটার ডাউনে নেব, -2.5, এবং আমরা এখান থেকে গ্রেডে গিয়ে ইন্টারসেকশন ওয়াই দেব, লাইন মেজারমেন্ট করব। আমাদের বাইসেপ হচ্ছে 20 cm, একদম পারফেক্ট 20 cm মিট হয়েছে। আমাদের কাফ উইথের মেজারমেন্ট হচ্ছে 18 cm, 18 cm পারফেক্টলি মিলে গেছে।
এবং আমাদের আশা করি আমাদের বডি আর্মহোল এবং স্লিভ আর্মহোলের মেজারমেন্ট অ্যাডজাস্ট হবে ইনশাল্লাহ। ইয়েস, স্লিভ আর্মহোল 0.18 প্লাস, স্লিভ আর্মহোল 0.6 পর্যন্ত প্লাস, কোনো সমস্যা নেই। সো আমাদের এটা ওকে। তাহলে আমরা এখন যে কাজটি করব, আমাদের ফ্রন্ট স্লিভ এবং ব্যাক স্লিভকে মিরর করে এখান থেকে একটা পিস ট্রেস করে উত্তোলন করব। তা আমরা মিরর লাইনে যাব, এখানে গিয়ে ব্যাক স্লিভটাকে পিছনে দিয়ে দেব, এই লাইনটাকেও মিরর দিয়ে দেব। এখন আমরা ট্রেস করব। ট্রেসে গিয়ে ক্রিয়েট থেকে ট্রেসে গিয়ে ফ্রন্ট স্লিভ প্রথমে, ব্যাক স্লিভ সিলেক্ট করে বাউন্ডারি লাইনগুলোকে আমরা আগে সিলেক্ট করব ক্লকওয়াইজ, তারপর রাইট বাটন ওকে দিয়ে ইন্টারনাল লাইনগুলো আমি সিলেক্ট করে নেব। দেন আমাদের স্লিভ প্যাটার্ন ওকে। তো আমরা এখানে যেরকম নামকরণ করছি এটাতে নামকরণ করতে ভুলে গেছি যে কোনো কারণে, তাহলে আমরা এখন কিভাবে নামকরণ করব? আমরা রাইট বাটন থেকে এডিট পিস ইনফরমেশনে ক্লিক করব এবং এখানে সিলেক্ট করার পর এই নামটা আমার চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে রাইট বাটন কপি দেব, তারপরে আমি এই পিসটাকে সিলেক্টটা বাদ দিয়ে এই পিসে সিলেক্ট দেব এবং এখানে অটোমেটিক জেনারেটেড নাম চলে আসছে। আমরা এখানে গিয়ে রাইট বাটনে পেস্ট করে দেব এবং এখানে যাইয়া আমরা জাস্ট লিখে দেব SLV স্লিপ, দেন অ্যাপ্লাই ওকে। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বের মূল বিষয় ছিল হচ্ছে ব্যাক, ফ্রন্ট অ্যান্ড স্লিভ প্যাটার্ন টেমপ্লেট তৈরি করা। আমরা অলমোস্ট তৈরি করে ফেলেছি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে হোমওয়ার্ক শেয়ার করবেন, তাহলে আপনি আরও সুন্দর করতে পারবেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেসনে। আমরা পরবর্তী লেসনে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।